এখন আমি কারোর সাথে সম্পর্ক ওরকম ভালো রাখি না, আর কাউকে প্রমাণও করাইতে চাই না যে আমি ভালো, আমার দরকার নেই। এই জিনিসটা না এখন আমার কাছে অনেক স্বাভাবিক। হয়তোবা অনেকে ভাবতে পারে যে আমার ভিতরে খুবই অহংকার, কিন্তু এটাই স্বাভাবিক, তাই না? তো আসলে আমি একটা জিনিস অনুভব করলাম যে একাকিত্বভাবে কখনো কারোর সাথে সম্পর্ক ভালো রাখা যায় না। সম্পর্ক ভালো রাখতে গেলে দুইটা হাতই লাগে, দুজনের সাথে সম্পর্ক ভালো রাখা লাগে। তো একটা জিনিসই আমি এখন নিজে করে রাখছি যে কেউ যদি আমার সাথে ভালো একটা সম্পর্ক রাখে, অবশ্যই আমি ভালো সম্পর্ক বজায় রাখবো এবং চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ সকাল। তো তোমাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে আসলাম। হয়তো বলতেছো শুরুতেই এত কঠিন কথা কেন? তো কঠিন কথাটা বলার একটাই কারণ, দুনিয়াটা অনেক স্বার্থপর দুনিয়া, বুঝতে পারছো? তুমি কারোর সাথে যদি সম্পর্ক বজায় রাখতে চাও, তাহলে তোমাকে মনে করে কি যে তুমি তুচ্ছ, তাচ্ছিল্য, তার জন্য তোমাকে তারা আরও বেশি কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে। তার জন্য এখন নিয়ম যেটা ঠিক সেইভাবেই আমাদের চলতে হবে, তাই না? এখন তুমি যদি আমাকে শিখাও 2 পাও হাঁটা, তো আমি কি 4 পাও হাঁটবো? আমি সেই 2 পাওই হাঁটবো। তো যাই হোক বন্ধুরা, থাক, আমি আর বেশি কথা বললাম না। মানে মনটা অনেক খারাপ। কেন না, দেখো এখন তো বৃষ্টি, মোটামুটি প্রতিটা দিনই বৃষ্টি হচ্ছে। মানুষের এত কষ্টের ধান তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো কি কষ্টের ধানগুলো সব এইভাবে তোমার উঠানে, হ্যাঁ মানে উঠান কি এটা হলো ঘেরের মাঝখানেই ফেলানো আছে। কেউ কিন্তু ধানগুলো এখনো বাড়িতে নিতে পারে নাই। বৃষ্টিতে ধানগুলো সব পচতেছে। মানুষের কৃষকের মানে মুখে চোখে কান্না বা কষ্ট, অনেক কিছু। মানে আসলে জিনিসটা না খুবই দুঃখজনক, বেদনাজনক, মানে খুবই খারাপ লাগতেছে, বুঝতে পারছো? তার জন্য মানে এতটা কষ্ট লাগতেছে যে সারা বছর তারা ঘরে ধানের জন্য কত না কষ্ট করে, হ্যাঁ। আর কি অনেকটা কষ্ট লাগছে যে এখনো তারা ঘরে ধানগুলো নিতে পারে নাই। কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হতেছে, দেখো ঘেরে কিন্তু পানি ছিল না, দেখছো? এখন কিন্তু পানি কিন্তু অলরেডি সমান হয়ে যেতেছে, এত পানি হয়েছে। কালকে রাত্রে প্রচুর পরিমাণ আমাদের এখানে বৃষ্টি, হ্যাঁ। তার জন্য মানুষের মাথায় আসলে অনেক আবার এই টিভিতে দেখছি যে মানুষ কত কান্না করেছে, তাদের ধানগুলো ঘরে নিতে পারে নাই, তাদের ধানগুলো এখনো ঘরে নিতে পারে নাই। তাহলে কত কষ্ট তারা করতেছে, এত বছরের কষ্টের ইগুলো। তো আসলে খুবই খারাপ লাগলো জিনিসগুলো, মানে নিতে পারি না এত কষ্ট। তো যাই হোক, আমরা সবাই দোয়া করবো যাতে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, ধৈর্য রাখার তৌফিক দান করে, বা দেখা যায় কি যে তারা যেন ধানগুলো ঘরে নিতে পারে, বাচ্চাদের নিয়ে খাইতে পারে, এরকম একটা মানে আমরা যাতে করতে পারি, হ্যাঁ, সবার জন্য দোয়া করতে পারি। তাছাড়া আমরা কি করতে পারবো বলো? আমাদের তো সেই তৌফিক নাই যে আমরা মানুষকে সহযোগিতা করবো। আমরা শুধু পারি একটু দোয়া করার জন্য, তাই জন্য আমরা দোয়া করি। তো যাই হোক বন্ধুরা, কথা হলো যে আমরা দুনিয়াতে ক্ষণিকের জন্য আসছি, আমরা বেশি দিনের জন্য আসি না। আমরা এমন কোনো কাজ করবো না, মানুষের মনে কষ্ট দেবো না, তাই না? আমাদের কাজ কি? আমাদের কাজ ঘরের ভিতরে বসে থাকা। আসলে আমরা মেয়েরাই ভালো না, মেয়েরা ভালো না। মেয়েরা কী করি? মানুষের নামে বিপদ গাই, বিপদ নিয়ে পড়ে থাকি, এটাই হলো আমাদের স্বভাব। তো আমরা এই স্বভাব থেকে যাতে দূরে থাকি, হ্যাঁ। তো হয়তো বা বলতে পারো তুমি এখনই এত কথা বলো। আসলে না, এটা মানে তোমাদের ভালোর জন্য বা আমাদের ভালোর জন্য কেন বলতেছি, এটা আমি কেন যে বলি, কেন বলতেছি সেটা আমি নিজেও জানি না, তবে আমার অনেক কষ্ট লাগতেছে। আর দেখো আমাদের রয়্যালগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, তোমরা দেখতেছো কিনা জানি না। দেখো মাশাআল্লাহ পুরো গাছ জোড়া রয়্যাল, হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, সকালের দৃশ্য নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। কত কথা বললাম, তোমরা আমার কথায় কী করো না। হয়তো বা আমি ভালো কথা, অনেক সময় দেখবে কি ভালো কথা কিন্তু জলে বেশি, হ্যাঁ। তার জন্য তো ঠিক আছে, তোমরা কেউ জইলো না। কথা হইলো যেটা, যে তোমরা সবাই ভালো থেকো, সবার পাশে থেকো, এইটাই, আর কোনো কিছু না। তো আল্লাহ হাফেজ।